গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে ভাই গাড়ি বের করতে গিয়ে রেকর্ড করছি, কারণ না রেকর্ড এখন যদি না করি আর করা হবে না। কারণটা হচ্ছে আমি একটা ভাড়া পেয়েছি অনেকক্ষণ পর। হ্যাঁ, আর তোমরা সবাই জানো ভাই, আমি যদি ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া না পাই তাহলে আমি গাড়ি চালাই না। হ্যাঁ, আমি ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া না পেলে গাড়ি চালাই না, গ্যারেজ করে বাড়িতে বসে থাকবো তাও ভালো, কিন্তু এই কম পয়সায় আমি সার্ভিস দিই না। আর তার মধ্যে আজকে 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি হচ্ছে পাড়া থেকে ট্রিপ পেয়ে গেছি। পাড়া থেকে বলতে গেলে আমার ঘরের সামনে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাবো করুণাময় মন্দির। 4 কিলোমিটার রাস্তা, 150 টাকা। তো যাই হোক, 4 কিলোমিটার রাস্তা 150 টাকা পেয়েছি বলেই নিয়ে যাচ্ছি। এর আগে আমি আরও অনেক ট্রিপ পেয়েছিলাম, কিন্তু সেই অ্যামাউন্টগুলো এতটাই খারাপ অ্যামাউন্ট, যার কারণে একটা ট্রিপ আমি নিতে পারিনি। এবং আমার সকালবেলায় আমি 10টার সময় আজকে লগইন করেছি, কারণ জানতাম যে সারা রাতে সবাই পার্টি বাড়ি করেছে, সকালে ঘুম ভাঙতে সবারই একটু লেট হবে। তাই জন্য আমিও লেটে উঠলাম, কিন্তু ভাড়া পেতে পেতে আমারও অনেক লেট হয়ে গেল। আজকে হচ্ছে 1 জানুয়ারির দিনে ভাই কোথায় ভালো ইনকাম করবো। হ্যাঁ, ভালো ইনকাম করবো। ইনকাম তো দূরের কথা ভাই, 7 সকালবেলা 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল বাড়ির কাছে। তবে হ্যাঁ, 7 সকালবেলায় ভালো ট্রিপ পেয়েছিলাম, কারণ হচ্ছে ঘরের সামনে থেকে একদম পিক আপ করেছি, যেন সারা বছর এরকম ঘুম থেকে উঠবো আর ঘরের সামনে থেকে পিক আপ করবো। বলে না 1 জানুয়ারিতে যা হয় সেইগুলোই হয় সারা বছর ধরে। তো ভাই সারা বছর আমি কাজ করতে চাই আর প্রচুর টাকা কামাতে চাই, ঠিক আছে, আর হিউজ প্রফিটেবল টিপ চাই। বুঝতে পারছো কি বলছি? তো যাই হোক, ফার্স্ট ট্রিপ তো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম করুণাময় কালী মন্দির। 4 কিলোমিটারের মতো রাস্তা ছিল, 150 টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জার। আমি একবারও বার্গেনিং করিনি, কারণ এর আগে ভাই 1 ঘন্টা আগে আমি বার্গেনিং করেছিলাম, 20 টাকা বার্গেনিং করেছিলাম। আমার পেছনে পুরো, বুঝতে পেরেছো? তো গালাগালি ফালাগালি ভাই সারা বছরই দেবো, এটা ভাই জন্মগত অধিকার আমাদের, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য এখন কিছু করার নেই। এখন হচ্ছে সেকেন্ড ট্রিপও পেয়ে গেছি, আর সেকেন্ড ট্রিপটা না মানে হিউজ প্রফিটেবল, হিউজ মানে হিউজ হিউজ হিউজ, ঠিক আছে। হিউজ প্রফিটেবল পেয়েছি। মার্লিন দা ওয়ান হচ্ছে সিরিডি শ্মশানের কাছে যে বড় ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটটা নিয়ে যাব হচ্ছে অঙ্কুর রাসবিহারি অ্যাভিনিউ। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার 310 টাকা ভাড়া নিচ্ছি। একটু আগে আরও বেশি নিতাম, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আজকে দেখছো ড্রেস আপ করে এসেছি, সারা বছর জানো ভাই ড্রেস আপ করে চলাফেরা করি আর কি। তার জন্য হচ্ছে মানে ফুল আমি রেডি হয়ে এসেছিলাম। আজকে ছিল না, ব্যাপারটা হচ্ছে ভাবলাম যে একটু ফ্রেশ জামা কাপড় পরে যাবো, ওরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবে বউ, ঠিক আছে। রাতেবেলায় বউকে শ্বশুর বাড়ি থেকে পিক আপ করতে হবে, তার জন্য আমার শ্বশুর বাড়ি ঢুকতে হবে। যার কারণে আজকে একটু ভালো পাঞ্জা দিয়ে এসেছি আর কি, বুঝতে পারলে? তো যাই, মানে আমাদের ওই দিক থেকে তো প্যাসেঞ্জার পাইনি, এদিক থেকে তো প্যাসেঞ্জার পেয়ে গেলাম। আজকে ডেটে আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর ওই পাটাতে ঢুকে গেলে ভালো হতো রে ভাই, গাড়ির পার্কিংটা পেয়ে যেতাম খুব ইজিলি। একটু বোকামি করা হয়ে গেল, ওই গলিটাতে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল গাড়িটা। রাস্তা সব চিনি, তারপরেও না ভাই একটু ভুলভাল হয়ে যায়। তো সেকেন্ড ট্রিপটা কমপ্লিট হয়ে গেল ভাই, ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ 6 কিলোমিটারে 310 টাকা ভাড়া পেলাম। আর প্যাসেঞ্জার যিনি ছিল তিনিও অত্যাধিক ভালো মানুষ ছিল। তো ফার্স্ট সকালে হয়তো আমি আজকে লেট করে বেরিয়েছি, বা ফার্স্ট সকালে আমি ট্রিপ পাইনি, কিন্তু তারপরে যে কটা ট্রিপ করলাম, মানে দুটো ট্রিপই করলাম, দুটো ট্রিপই ভাই হিউজ প্রফিটেবল ছিল। হ্যাঁ, হিউজ প্রফিটেবল ছিল, মিথ্যা কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, এখন যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছি সেগুলো আর হিউজ প্রফিটেবল না। একটু আমাকে দাঁড়াতে হবে, চারিদিকে নো পার্কিংয়ের বোর্ড লাগানো আছে, কোনো দরকার নেই ভাই। আমি ভাই ওই পুলিশকে টাকা দেবো সেই জিনিসটা আমি করি না, ঠিক আছে। রুলস ফলো করে চলো 100%, তাহলে পুলিশকে টাকা দিতেও লাগবে না। আর যদি কোনো পুলিশ যদি বেআইনিভাবে তোমাদের ধরে, তার এগেনস্টে তোমরা গলা উঁচু করে মাথা উঁচু করে কথা বলতে পারবে। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। এবং এই যে প্যাসেঞ্জারটি আছে উনি দাঁড়িয়ে আছে, কি বলবো, ঠিক সাউথার্ন অ্যাভিনিউতে যে এস সিগন্যালটা আছে না, ওই লেক কালীবাড়ি যে সিগন্যালটা আছে, ঠিক সিগন্যালের উল্টো দিকে দাঁড়িয়ে আছে। তো এটা আমার জন্য একটুখানি হ্যাট্রিক হবে পিক আপ করাটা। আর তাছাড়া না আমি মানে মোটামুটি বলতে পারো 1.5 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে, এতটা যাই না, 1 কিলোমিটার যাই। 500 মিটার বেশি যাচ্ছি, কারণ এখান থেকে যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছিলাম ইন ড্রাইভে, সেগুলো প্রফিটেবল ট্রিপ বলে মনে হচ্ছে না। কারণ আমি জানি না, বেশ কিছুদিন ধরে দেখছি ইন ড্রাইভে অ্যামাউন্ট অনেক কম। হ্যাঁ, অ্যামাউন্ট অনেক কম। তো সেই জন্য আমি ইন ড্রাইভ খুব একটা প্রেফার করছি না চালানোর জন্য। হ্যাঁ, যে তোমাকে 30 টাকা কিলোমিটার দেবে সেটাই চালাও, আর নয়তো চালানো দরকার নেই, গাড়ি নিয়ে বাড়িতে বসে থাকো। আমি তো তাই করতাম, আমি তাই করি। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি আমি পিক আপ করতে প্যাসেঞ্জারটিকে। আর ওখান এটা হচ্ছে পশ্চিম পটিয়ারি যাবো বলতে গেলে ওই ধরে নাও এর কাছাকাছি, করুণাময়ের কাছাকাছি। তো করুণাময় ওইদিকে ডিমান্ড ভাই মারাত্মক ছিল, ঠিক আছে। এত বেশি ডিমান্ড ছিল যেখান থেকে আমি 6 কিলোমিটার 300 টাকা ভাড়া পেয়েছি। তাই আমি ভাবলাম 1.5 কিলোমিটার হলেও এই ট্রিপটা নিয়ে যেতে হবে। এই ট্রিপটা নিয়ে গেলে ওখান থেকে হিউজ প্রফিটেবল একটা ট্রিপ আমি পিক আপ করতে পারবো।
হ্যাঁ হিউজ প্রফিট হবে, এরকম একটা ট্রিপ পিক আপ করতে পারবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর যারা যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে ভাই কী করে হবে? সাবস্ক্রাইব করবে, সাপোর্ট পাবো, তবেই না ভালো লাগবে। আমি এখন আছি ডায়মন্ড সিটিতে। হ্যাঁ ডায়মন্ড সিটিতে এসেছি না, 4 কিলোমিটারের ভাড়া পেলাম 162 টাকা। তো সলিড ট্রিপ পেয়েছিলাম, কারণ হচ্ছে 4 কিলোমিটার প্যাসেঞ্জার এলো, আর তারপরে ধরো 1 কিলোমিটার আমি আমার থেকেই ধরলাম, 5 কিলোমিটার 162 টাকা। দ্যাটস ফাইন, কারণ কোম্পানিকে ভাই 10 টাকা দিতে হয়, তো 150 টাকা বাঁচছে 5 কিলোমিটার, তো এভারেজ 30 টাকা কিলোমিটার পেয়ে গেছি। তবে হ্যাঁ এখন একটা আবার হিউজ প্রফিটেবল ট্রিপ নিয়েছি, টাইম হয়ে গেছে 12টা 28, ওয়ান ওয়ে রাস্তাটাও পেয়ে যাবো, এটা আমার জন্য কপাল ভালো। এখন 4 কিলোমিটারের মতো নিয়ে যাবো সাউথ সিটি মল। ও সাউথ সিটি মল যাবে, আচ্ছা 170 টাকা। তো ঠিক আছে, দিনের বেলায় সাউথ সিটি মল নিয়ে যাচ্ছি, দ্যাটস ফাইন। কিন্তু আর অন্যান্য সময় হলে সাউথ সিটি মল নিয়ে যাওয়া যেত না, কারণ হচ্ছে অন্যান্য সময় সাউথ সিটি মল নিয়ে যাওয়া যেত না কারণ অতিরিক্ত জ্যাম। এখানে আবার একজন তৃণমূলের কোনো মহান মাতা আছে, বক্তৃতা দিচ্ছে। সাউথ সিটি যাবে 40 টাকা কিলোমিটার, বেড়া তারপর সাউথ সিটি যাবে, নেবো না রে ভাই। তো প্যাসেঞ্জার কিরকম লেভেলের ঢ্যামনা হতে পারে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো ইন ড্রাইভে বুক করেছে যেই লোকটি সাউথ সিটি মল যাবে, তার কাছ থেকে আমি নিচে 170 টাকা। ভালো করে শুনবে, ইন ড্রাইভে যেই লোকটি গাড়ি বুক করেছে তার কাছ থেকে নিচে 170 টাকা, সেই আবার যাত্রীর সাথে ট্রাই করছে 150 টাকায়, ঠিক আছে? তাও আমার প্রিমিয়াম ট্রিপ করা আছে। প্রিমিয়াম ট্রিপ মানে এই সেডান করা আছে, হ্যাঁ সেডান করা আছে, তাই জন্য আমাকে 150 টাকা দেখাচ্ছে। আর ওইটা যদি মিনি আসে, নন এসি আসে, ওটা 120 টাকা হয়ে যাবে, ঠিক আছে? মানে সেই লেভেলেরই। আর বুকিং এসছে আমার কাছে, আমি ডিক্লাইন মেরে দিয়েছি। ভাই ছ্যাঁচড়া বলে এগুলোকে, বলে এক নম্বরে ছ্যাঁচড়া। গাড়ি যখন আসছে দেখছে, তারপরে সেকেন্ড গাড়ি আবার করার কোনো দরকার নেই। মানে এরকম লাইভে ভাই ছ্যাঁচড়া খুব কমই দেখা যায় টিভিতে, বুঝলে? সুদর্শন নামে একজন বুক করেছে, ঠিক আছে? এই সেম যাত্রীর সাথীরা বুক করছিল। কি বলবো কাকা, আমাদের কাছে বুকিংটা আসে, আমাদের থেকে আমরা অনেক বেশি চালাক। আমি অ্যাকচুয়ালি আগের ট্রিপটার ডিটেলসটা তোমাদের একটু ভুল বলেছি। সাউথ সিটি মলে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা 3.5 কিলোমিটার। হ্যাঁ 3.5 কিলোমিটার রাস্তা, তো এবারে 4 কিলোমিটার ধরে চললেও 170 টাকা হিউজ প্রফিটেবল ট্রিপ। হ্যালো, ব্যাংক সার্ভার ডাউন ভাই, গাড়িতে তেল ভরবো, ব্যাংক সার্ভার ডাউন, কি বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এখন হচ্ছে গাড়িতে একটু তেল ভরতে হবে, ঠিক আছে? এবারে তেল ভরতে তো হবে, কিন্তু ব্যাংক সার্ভার ডাউন। যদি পেমেন্ট না হয়, আগে পেমেন্ট করবো তারপর তেল ভরবো। তো আমার হচ্ছে সাউথ সিটিতে একটাই জায়গা আছে দাঁড়ানোর, তো সেখানে এখন আমি যাচ্ছি। আর এখান থেকে জাস্ট পেছন দিকে যেতে হবে, সাউথ সিটি বাসে গিয়ে ঢুকে যাবো। আর মোটামুটি ভাড়া ঢুকছে না তা না, কিন্তু অ্যামাউন্ট ঠিকঠাক নেই। হ্যাঁ একটা ট্রিপের অ্যামাউন্ট ঠিকঠাক নেই, যার কারণে আর কি ট্রিপ করতে ইচ্ছা করছে না, এটাই বলতে পারি। জাস্ট গাড়িটা ঘোরাচ্ছিলাম, একটু পেছন দিকে যাচ্ছিলাম কারণ আমার টয়লেট পেয়েছি, তাই জন্য একটু পেছন দিকে যাচ্ছিলাম। তো পেছন দিকে যেতে গিয়েই একটা বুকিং ঢুকে গেল। বুকিংটা ঢুকলো সাউথ সিটি, 6-7 কিলোমিটার নিয়ে যাবো 260 টাকায়, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ট্রিপ ঢুকে গেছে, যার জন্য আবার গাড়ি এদিকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেখানে আছি সেখান থেকে প্যাসেঞ্জারকে পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। একটু পরে ফোন করছি, মানে একটু পরে কথা বলছি। আমি এখন আছি এক্সাক্ট কি বলো, বালিগঞ্জ ফাঁড়ি বলছি। হ্যাঁ বালিগঞ্জ জংশন যে রেলওয়ে স্টেশন আছে তার কাছাকাছি আছি, কারণ হচ্ছে আমি ঠিক আছি বিজন সেতুর মুখটার কাছে। আর এখান থেকে না আমার একটা বুকিং ঢোকার কথা, কিন্তু এখনো ঢুকলো না। ভাবছি এই গলিতে ঢুকিয়ে দেবো নাকি গাড়ি, এটা নয় পরের গলিটা মনে হয়। তো আমার একটা গলিতে ঢোকাতে হবে। আমি সাবসিডি মলের ভেতর থেকেই পিক আপ নিলাম, পিক আপ নিয়ে আমি এলাম হচ্ছে ওয়েস্ট সাইড, যেটা হচ্ছে বিজন সেতুর নিচে। হ্যাঁ বিজন সেতুর নিচে, আর সামনের রাস্তাটা ওয়ান ওয়ে আছে, তো আমাকে এই রাস্তাটাতে ঢোকাতে হবে। এইগুলিতে ঢোকালে হয়তো আমি কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারবো, কিন্তু যদি ওই রাস্তায় চলে যায় গল্প শেষ হয়ে যাবে, তাই আমি এখানটাতে ঢুকিয়ে দিলাম গাড়িটা। আর এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আর এই ট্রিপটার ডিটেলসটা একটু পরে বলছি তোমাদের। তো লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি। হ্যাঁ লাস্ট ট্রিপটাতে হিউজ প্রফিট করেছি, কিন্তু এখন না মানে কি বলবো, এতটা রাস্তা ঢুকে যাওয়ার পরে যদি ভাড়া ঢোকে কেমন গায়ে লাগে না, ভীষণ গায়ে লাগে। কারণ আমি যখন সাউথ সিটিতে ছিলাম না, তখন হচ্ছে ভাই যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম সেই প্যাসেঞ্জারটিকে আমি বলো বেটার প্যাসেঞ্জার পেয়েছি, বিকজ হচ্ছে আমাকে খালি গাড়ি নিয়ে কোথাও যেতে হয়নি, সাউথ সিটি মলের মধ্যে দামালাম। আর ওখান থেকে প্যাসেঞ্জার পেলাম, যাত্রী সাথীতে নিয়ে এলাম হচ্ছে ওই 3 কিলোমিটারের মতো। 3 কিলোমিটারে দেখলাম 134 টাকা হয়েছিল, উনি আমাকে 150 টাকা দিয়ে গেল।
আর এরপর হচ্ছে আমি গাড়িটা বিজন সেতু থেকে ঘুরিয়ে ওই ভেতরে রাখার চেষ্টা করলাম, ওখানে জায়গা পেলাম না, লাস্টে সাউথ পয়েন্টের গলিতে চলে এলাম। এবারে কি হলো, সাউথ পয়েন্টের যে গলিতে চলে এলাম তখন একডালিয়া থেকে ভাড়া ঢুকলো। ভাই রাগ ধরে না, একডালিয়ার গা ঘেসে এলাম, আগে ঢোক, তাহলে আমার 400-500 মিটার তেল বেঁচেছে, ফের আবার আমাকে যেতে হচ্ছে মোটামুটি 800 মিটারের মতন যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। বেশি দূর না, এই প্যাসেঞ্জারকেও নিয়ে যাবো ওই 2 কিলোমিটারের মতন, 140 টাকা। তো লেক মার্কেট যাবে মনে হচ্ছে, লেক মার্কেট বা লেক মার্কেটের পেছন দিকটায়, দুটোর মধ্যে একটা হবে, কারণ ওখানকার অ্যাড্রেসগুলো একটু ওরমভাবেই নেয়, যাই অ্যাড্রেস নেই সব কিছুতে লেক মার্কেট লেখা থাকে। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর সবাই ভাবছিলাম এখানটাতে এত সুন্দর একটা জায়গা পেয়েছি, তাহলে দাঁড়িয়ে খেয়ে নিই, যেখানে এত খরচা করে এলাম, তেল খরচা করে খেয়েই নি দাঁড়িয়ে। তো খেতে যাবো ভাবলাম, ভাড়াতে গেলাম, আর সত্যি কথা বলতে খিদে এখনো পাইনি, তাই বলি আগে প্যাসেঞ্জারটি নিয়ে নিই, কারণ খিদে পাইনি। তো খিদে পেলে না প্যাসেঞ্জার নিতাম না, কিন্তু যখন খিদে পাইনি, আমি যখন খিদে পাই না তখন আমি প্যাসেঞ্জার তাকাই না। যেমন কালকের আমি ওই শোষণার কিটোপলের ওইখানে চলে গেছিলাম, ওখানে তো একদম গুছিয়ে ভাই মাংস রুটি খেয়েই গেছি, 7খানা রুটি আর 1 প্লেট মাংস। ঠিক আছে, মাংস বলতে গেলে ওই গিলে মেটে ছাট মুরগির ছাট, আমার মাংস বেশি ভালো লাগে না খেতে, তো মুরগির ছাট দিয়ে দাও, সলিড করে খেলাম। খেয়ে তারপরে হয়ে ভাই ভাড়া কেটেছি, মানে ওরকম না যে খেতে বসেছি ভাড়া ঢুকেই যাচ্ছে, আর ডিভাইস অফ করতে ভুলে গেছিলাম, অফ করে দিলাম, অফ করে রিল্যাক্সে খেলাম। যখন আমার খাওয়ার টাইম হবে ভাই, লাখ টাকা ভাড়া দিলেও আমার গাড়ি নড়বে না, ঠিক আছে, তবে না এত সুন্দর মাসেলস বানিয়েছি। তো আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু এই ট্রিপটাতে না মানে 8.49 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটার যাবে। তো 9 কিলোমিটারের ভ্যালু হচ্ছে 3 দাম 27, 270 টাকা। তো 274 টাকা দিচ্ছে এসি, হ্যাঁ এসি সিডান বুক করেছে, ঠিক আছে, এসি সিডান বুক করেছে। তো আমার গাড়িতে এসি সিডানে গাড়ি, তো আমি ওই জন্য ওটাই খালি ইনেবল করে রেখেছি, বাদ বাকি নন এসি মিনি সব বন্ধ, ঠিক আছে, মিনি এসি সব বন্ধ, কারণ আমি এগুলো চালাই না। তো একজন হচ্ছে কেওড়াতলা শ্মশানে মনে হয় দাঁড়িয়ে আছে কেউ, তাকে পিক আপ করতে হবে। সাবধানে চালা রে, কি চালাচ্ছিস? তো যাই হোক, তাকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে আমার বাড়ির দিকেই। তো তাকে না পিক আপ করে আমি আমার বাড়ির দিকেই নিয়ে যাবো, যার কারণে হচ্ছে ভাবলাম যে যাই এই ট্রিপটা করে দিই। কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়াটা উচিত না, কারণ হচ্ছে ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না, কারণ আজকে সকালবেলায় আমি ওখান থেকে ট্রিপ নিতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছে, বুঝতে পেরেছো? মানে 7 সকালবেলায় আমাকে 1 ঘন্টা বসতে হয়েছে, তারপরে আমি ওখান থেকে ট্রিপ পেয়েছি, এবং সেই ট্রিপ নিয়ে আমি এসছি হচ্ছে এর দিকে, কি বলে, সেই ট্রিপ নিয়ে আমি এসছি হচ্ছে ওই করুণাময় দিকে। তারপরে আমার দিনটা শুরু হয়, এবং দিনটা এখনো অবধি বেশ ভালোই কাটলো। তো তাই জন্য ভাবছিলাম যে ওই দিকতে যাওয়া উচিত হবে কি হবে না ভেবে পাচ্ছি না, কিন্তু যেহেতু 274 টাকা ভাড়া, 300 টাকা ভাড়া, ওইটা একটা অফসাইড হলেও আমার এরিয়া, মানে আমি ওইদিকে যেতেই পছন্দ করি, তাই জন্য ভাবলাম চলেই যাই, যা হবে দেখা যাবে, ওপরওয়ালা জয় শ্রীরাম বলে বেরিয়ে যায়। আমি চলে এলাম তালতলা মাঠের কাছে। হ্যাঁ, তালতলা মাঠ থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। তো বুঝতে পারছি 100 মিটারে বাড়ি চলে যাবো, হ্যাঁ 100 মিটারে বাড়ি চলে যাবো। আর এখন অবধি নেট ইনকাম হয়ে গেছে প্রায় 1300-1400 টাকা নেট ইনকাম হয়ে গেছে নাকি। লোন দেখো 1150 টাকা আমার কাছে এখন ক্যাশ আছে, ঠিক আছে, 1150 টাকা ক্যাশ আছে, মানে 1150 টাকা নেট ইনকাম হয়ে গেছে। বুঝতে পারছি কি বলছি, 1150 টাকা নাকি নেট ইনকাম হয়ে গেছে, ভাবা যায়। আজকে কপালটা সত্যিই সাথ দিয়ে দিয়েছে, আমি চলে এলাম আমার বাড়ির কাছে। এখন অবধি আমি খাইনি যদিও বা, আর আমি ভাবতে পারি যে আমাকে 1150 টাকা ক্যাশ হয়ে যাবে। তো আমার আজকের অ্যাকচুয়ালি একজনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, তাকে 1100 টাকা দিতে হবে, 100 টাকা ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো দুনিয়াটা কোন লেভেলে গেছে, 1000 টাকা নাকি ধার দিলে কেউ তাকে নাকি 100 টাকা বেশি দিতে হবে, আমার চেনা পরিচিতির মধ্যে। তাই দিয়ে দেবো বলেছি, ওই তার 1100 টাকা নিয়ে বাড়ির কাছে এলাম। এখন তাকে টাকাটা দিয়ে তারপরে ভাবছি তাহলে ওয়াইফকে একটু এতে ছেড়ে দেবো, মানে আমার ওয়াইফ হচ্ছে শ্বশুর বাড়ি যাবে, তো শ্বশুর বাড়িতে ওয়াইফকে নামিয়ে দেওয়ার পরে তারপর আমি আর কি আমার শুরু করবো, মানে কাজ শুরু করবো আবার। তো আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি তালতলার ভাড়া পেয়ে গেছিলাম, তালতলার ভাড়া নিয়ে বাড়িতে ঢুকে দুপুরে খাবারটা বাড়িতেই খেয়েছি, যদিও গাড়ির ডিকিতে যে খাবারটা ছিল ওইটাই খেয়েছি দুপুরে বাড়িতে। এবং তারপর আমি এখন চলে এসেছি রেল লাইনের মোড়ে, এটা হচ্ছে জেমসটাউন সরণি। আর আমি এখন এখান থেকে বাদিক নিলাম, বাদিক নিয়ে আমি উঠে যাবো ঠাকুরপুকুরের দিকে, আর যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে, ওয়াইফকে একটু নামিয়ে দিয়ে ওখান থেকে ইনড্রাইভ অন করবো। তো বাড়িতে আসার জন্য অলমোস্ট আমার 2 ঘন্টা নষ্ট হয়েছে সময়, কারণ আমি মোটামুটি 3:50 নাগাদ বাড়িতে ঢুকেছি, আর এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি 4টে থেকে 6টা অবধি সময় নষ্ট হলো।
তো এই 2 ঘন্টা আর্নিং করতে পারলাম না। এই 2 ঘন্টা আর্নিং করলে হয়তো অনেক ভালো আর্নিং হতো, কিন্তু করতে পারিনি। তাছাড়া আমি অফ সাইডে চলে এসেছিলাম, এইদিকে হবে না আমি জানতাম। আমি শুধু ভাবলাম যে ওয়াইফকে ছেড়ে দিতে পারবো, তাই ভাবলাম যাই তাহলে বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছে গেলে নিয়ে যাই, তাহলে গাড়ি করে চলে যেতে পারবে। আবার আসার পথে আমি ঠাকুরপুকুর থেকে ওদেরকে, মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু ঠাকুরপুকুরের ভেতরে, তো ঠাকুরপুকুরের ভেতর দিক থেকে আমি ভাড়া নিয়ে নেবো, তারপরে আবার আসার পথে ওদেরকে পিক আপ করে নিয়ে চলে আসবো। তো চলো এখন সোজা শ্বশুরবাড়ি পাড়াতে যাই, তারপর ওখান থেকে যখন ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা হবে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আমার শ্বশুরবাড়ির কাছ থেকে ভাই ভর্তি ট্রিপ ছিল, ভর্তি ট্রিপ ছিল বলতে গেলে এত ট্রিপ ছিল ভাই, কিন্তু একটা ট্রিপও আমি নিতে পারিনি। কারণ হচ্ছে অ্যামাউন্ট একটা ট্রিপেরও ঠিক ছিল না। হ্যাঁ, একটা ট্রিপেরও অ্যামাউন্ট ঠিক ছিল না, যার কারণে একটা ট্রিপও নিতে পারিনি ভাই, পুরো লসে যাচ্ছিল। হঠাৎ করে চিন্তা ভাবনা করে দেখলাম না, আমাকে তো এখান থেকে বেরোতেই হবে, তো একটা তো ঠিকঠাক ভাড়া নিতে হবে। তো ইন ড্রাইভে তো ঠিকঠাক অ্যামাউন্টও পেলাম না, ঠিকঠাক ট্রিপও পেলাম না। এখন একটা টালিগঞ্জ মেট্রোর আমি ট্রিপ পেয়েছি। হ্যাঁ, এখন একটা আমি টালিগঞ্জ মেট্রোর ট্রিপ পেয়েছি, সেই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। আর যেটা হচ্ছে না, মানে কি বলবো, ওস্তাদি পাড়া বলে এটাকে। তো আমি না এখন আগে প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, পরে কথা হবে তোমাদের সাথে। কারণ না আমি একটুখানি আপসেট হয়ে আছি, এতটা ভেতর থেকে ঢুকেছে বুকিংটা। 800 মিটার প্রায় আমাকে ভেতরে ঢুকতে হচ্ছে, আর গলিগালার ভেতরে। 800 মিটার গলিগালা এত বড় গাড়ি নিয়ে, মানে বুঝতেই পারছো, মাথার একটু চাপ থাকে, তাই পরে কথা হবে। আমি হচ্ছে এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি টালিগঞ্জ থেকে। হ্যাঁ, টালিগঞ্জ থেকে একটা ট্রিপ পেয়ে গেছি। আগের ট্রিপটাতে 8 কিলোমিটারে 276 টাকা ভাড়া ছিল, প্যাসেঞ্জার 275 টাকা দিয়ে গেল। আমি বুঝলাম না কি হলো, অনলাইন দিয়ে গেলে 1 টাকা কম। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমি যে ভাড়াটি পেয়ে গেছি সেটা হচ্ছে, বললো তো টামড়ি পড়ে আছি, এই পারে আছি এই পারে আছি করে চিল্লে যাচ্ছে। তো যাই প্যাসেঞ্জারটির কাছে যাই, দেখি কোন জায়গাটায় প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে এই প্যাসেঞ্জারের ভাড়া ডিটেলসটা একটু পরে বলছি। এখানে ভাই অনুষ্ঠান হচ্ছে, একটু দেখে চালাতে হবে, প্রচণ্ড জ্যাম। আমি এখন যে জায়গাটিতে আছি এটা বিশাল ভালো জায়গা না, একদম পচা জায়গা। হ্যাঁ, পচা জায়গা, কিন্তু এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি সিএনআই চার্জ ঠাকুরপুকুর। হ্যাঁ, 8 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, ভেতর দিয়ে নিয়ে যেতে বলছিল, কিন্তু আমি প্যাসেঞ্জারকে ভেতর দিয়ে নিয়ে যাবো না, কারণ ভেতর দিয়ে নিয়ে যাওয়া অনেক বেশি রিক্সি। হ্যাঁ, অনেক বেশি রিক্সি, যার কারণে ভেতর দিয়ে নিয়ে যাবো না। নিয়ে যাবো হচ্ছে বাইরে দিয়ে বলতে গেলে শখের বাজার দিয়ে বেরোবো, বেরিয়ে যেমন আর কি রাস্তা ডায়মন্ড রোড টোড যায় সেরকম। তো সেটাই আমি রুটটা ফলো করবো, কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার সামনেই আছে, বেশি দূরে নেই। আর আগের ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি, 6.5 কিলোমিটারে 330 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ, ঠিকই শুনছো, 6.5 কিলোমিটারে ভাই 330 টাকা ভাড়া পেয়েছি। এটা আনএক্সপেক্টেড ফেয়ার, মানে ও সেট। আমি না গুড্ডা একটু গাড্ডা কাজকে বেশি ফেলছি আজকে, আমার মনে হয় স্ফূর্তি আছে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, 8 কিলোমিটারে 260 টাকা ভাড়া, তো 8 কিলোমিটারে 3 8 24 240 260, মানে 26 টাকা প্লাস, মানে রেখে দিতে হবে কোম্পানিকে। সেদিকে দেখতে গেলে ভাই 20 টাকা বাড়ছে, 6 টাকা লস হচ্ছে। আর যদি আমি এটা 6 কিলোমিটারে কমপ্লিট করে দিতে পারি, তাহলে আমার অনেকগুলো টাকা বেঁচে যাবে। হ্যাঁ, তো আশা করছি 6 কিলোমিটার না হোক 7 কিলোমিটারে কমপ্লিট হয়ে যায়, তাহলে 3 7 21, তাহলে হিসাবটা ঠিক থাকবে। তো 7 কিলোমিটারের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কারণ 6 কিলোমিটার হচ্ছে আমার মামার বাড়ি, আর মামার বাড়ি থেকে শ্বশুরার ডিস্টেন্স 1 কিলোমিটার, তো 7 কিলোমিটারই হবে। তো 7 কিলোমিটারই ঠিকঠাক আমি শেষ করে ফেলবো। আর প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, এই এসে গেলাম শ্বশুরা মেন রোড। বাদিকে গেলে হচ্ছে, এখান থেকে যদি আমি বাদিক নিই তাহলে শ্বশুরা স্কুল, আর আমি এখান থেকে ডান দিক নিয়ে নেবো। ডান দিক নিয়ে নিলে আমি একটু উল্টো দিকে যাবো 100 মিটারের মতো, প্যাসেঞ্জার আমার দাঁড়িয়ে আছে 100 মিটার দূরে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে আমি হচ্ছে ঠাকুরপুকুরের দিকে তো যাচ্ছি। সাথে আরেকটা জিনিস হতো, ভালো হতো যদি ওখান থেকে পেয়ে যায় ঠাকুরপুকুর থেকে সঙ্গে সঙ্গে, দ্যাটস ফাইন। আদারওয়াইজ লস হয়ে যাবে, লস হবে না, মানে এতে চলে যাবো, শ্বশুরবাড়ি চলে যাবো আর কি, যদি ভাড়া না পাই। তো আমি শ্বশুরবাড়ি যাওয়ার খুব একটা ইচ্ছা নেই আমার, কারণ আমার ইনকাম করাটাই ফোকাস। কারণ এসির লোনটা মিস হয়ে গেছে, এসির লোনটা দিতে হবে। এখন আছি হচ্ছে ঠাকুরপুকুর। হ্যাঁ, ঠাকুরপুকুরের সামনে আছি। আর এখান থেকে আমাকে ইউটার্ন নিয়ে এখন কস্তুরী হসপিটালে যেতে হবে। কস্তুরী হসপিটালে যাবো এই কারণে, কারণ ওখান থেকে আমার প্যাসেঞ্জার আছে। আর একটু আগে একটা ট্রিপের জন্য আমি ভীষণ আফসোস করছিলাম। একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, 6 কিলোমিটার যাবে, 7 কিলোমিটার, 6 না। একটু আগে না একটা ট্রিপ ঢুকেছিল, 7 কিলোমিটার যাবে। 7 কিলোমিটারে না 260 টাকা দিয়ে রেখেছিল। তো আমি 300 টাকা করছিলাম, আমাকে নিল না, অন্য কেউ হয়তো ট্রিপটা পেয়ে গেছে। তো তাতে আমার কোনো যায় আসে না, আমাকে পেলাম না কি, আমি ট্রিপটা পেলাম না বা কিছু। কারণ ভাই আমার স্ট্র্যাটেজি আলাদা। যখন আজকের এত ডিমান্ড ভাই ঠাকুরপুকুরে দাঁড়িয়ে, এখন সময় হচ্ছে রাত্রি 8:30 বাজে। হ্যাঁ, রাত্রি 8:30, এখানে সন্ধ্যে 6টা বাজতেই ভাড়া পাওয়া যায় না, সেখানে রাত্রি 8:30টার সময় ভাই ঠাকুরপুকুরে দাঁড়িয়ে কনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি। ঠিক আছে, তো আমি এই জন্য ভাই বললাম যে যাকে নিয়ে যাবো ভাই সলিড ভাড়াই নিয়ে যাবো। তারপরে এখন আমি 5 কিলোমিটার ট্রিপ পেয়েছি ভাই 290 টাকায়। ভাবতে পারছো 5 কিলোমিটার ভাড়া নাকি 290 টাকা। তো ওখানে গেলে নিশ্চয়ই আবার আমি ওখান থেকেও কিছু না কিছু পাবো। তো ওই চিন্তা ভাবনা করে ভালো যাই, 290 টাকায় নিয়ে যাবো পশ্চিম পুটিয়ারি কাছাকাছি, মানে ধরে নাও
ওই শখের বাজার থেকে যেই রাস্তাটা এর দিকে ওঠে না, টালিগঞ্জের দিকে ওঠে, টালিগঞ্জ মেট্রোর দিকে, ওই রাস্তাটাতেই যাবো যতটা সম্ভব। আর প্যাসেঞ্জার হচ্ছে কস্তুরী হসপিটালে রয়েছে, তো এটা হচ্ছে যথেষ্ট ভালো ট্রিপ আমার মতে। এটা প্যাসেঞ্জারকে ফোন করে নিই, কারণ কস্তুরী হসপিটালের ভাই এমার্জেন্সি গেট দিয়ে বললো একটা ওই পারে রাস্তা আছে বেরোনোর, সেটা তো আমার আজ অব্দি চেনা নেই। আমি আছি সোদপুর শনি মন্দিরের কাছে। হ্যাঁ, সোদপুর শনি মন্দিরটা হচ্ছে ওই ধরে নাও হরিদেবপুরের ভেতর দিকটাতে। হ্যাঁ, হরিদেবপুরের ভেতর দিকটাতে আছি আমি, সোদপুর শনি মন্দিরের কাছে। কিন্তু এখান থেকে ভাড়ার ব্যাপারে যদি বলি ভাই, এখান থেকে কি বলবো আর ভাই, মানে ভাড়া তো পাচ্ছি না, আর যে কটা ভাড়া পাচ্ছি অ্যামাউন্ট অত্যাধিক কম। তো ওই রাতের বেলায় গাড়ি চালিয়ে লাভ নেই। সোদপুর শনি মন্দিরে আমি এলাম, এসে দেখলাম এখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল। জানি না কোন পুজো, কল্পতরু উৎসবের হয়তো ভোগ ছিল। অসাধারণ খিচুড়ি, ঠাকুরের খিচুড়ি অলওয়েজ সুন্দর খেতে হয়, ঠিক আছে, হেভি টেস্টি হয়, যেটা টাকা দিয়েও তৈরি করা যায় না বাড়িতে। তো এক প্লেট খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম খেয়ে নিলাম। এক প্লেট খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম খেলাম, ঠিক আছে। আর এই গাড়িটাকে দেখেছিলে ভাই, পুরো আটকে গেছিলাম, ভয় লাগছিল যে ড্রেনে না পড়ে যায়, কারণ বাদিকের ড্রেনটা হচ্ছে ওপেন ড্রেন পুরো। আর পুরো ড্রেনের যে সিমেন্টের যে চাকতি করা থাকে ওর উপরেই আমার চাকা ছিল। তো যাই হোক, মোটামুটি এখানে খিচুড়ি খেলাম, এক প্লেট খিচুড়ি, এক প্লেট কাশ্মীরি আলুর দম। তারপরে আবার ফের আমাকে খিচুড়ি নিতে গেছে, খিচুড়ি শেষ হয়ে গেছে বলে আমাকে ফের কাশ্মীরি আলুর দম দিয়ে দিচ্ছে 4-5টা, সেটাই খেয়ে নিয়েছি। অসাধারণ টেস্ট ছিল। খেয়ে টেয়ে নিয়ে আমি ভাবলাম যে একটা না একটা ভাড়া পাবো, তো মোটামুটি 8 ঘন্টা দাঁড়িয়ে আছি। যে কটা ভাড়া ঢুকছে সবই বেকার। হ্যাঁ, যে কটা ভাড়া ঢুকছে সবই বেকার, যার জন্য হচ্ছে আমি ভাবলাম ভাড়া কেটে লাভ নেই, এনার্জিটা বাঁচিয়ে রাখি, বাড়ি যাই। হ্যাঁ, আমি খুব একটা বাড়ি কাছেই ছিলাম, মানে আমি যেখানটায় ছিলাম সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 2 কিলোমিটার। কিন্তু যেহেতু আমার ওয়াইফ শ্বশুর বাড়ি আছে, তাই আমাকে এখন 4-5 কিলোমিটার গাড়ি নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এইটাকে বলা হয় জ্বালা। তো যাই হোক, একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, একটা ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে ফোন করি, অন্য সময় না ফোন করে আমি কনফার্মেশন করি, আজকে আমি প্যাসেঞ্জারকে ফোন করিনি। তো আমি যেখানটা ছিলাম সেখান থেকে যদিও বা একটু কাছে হতো, এখান থেকেও কাছে, একই ব্যাপার। সবাই মাত্র আমি মানে কি বলবো, এর মোড়ে উঠেছিলাম, সোদপুর বাজারের মোড়ে উঠলাম। আমি ডান দিকে নিয়ে নিয়েছি, গাড়ির মুখ এখন করুণাময়ের দিকে হয়ে গেছে, মুচিপাড়ার দিকে হয়ে গেছে। তো সবার আগে প্যাসেঞ্জারকে একটু কল করে নিই, কারণ ফেক ট্রিপ হলে ভাই কেস হয়ে যাবে। আমি এখন চলে এসেছি আমার পাড়াতে। হ্যাঁ, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অলমোস্ট 500-600 মিটারের মতন, কিন্তু আমি গাড়ি ঘুরিয়ে উল্টোর দিকে যাচ্ছি। পেছন দিকে গেলে আমার ক্যান্সার হসপিটাল, ঠিক আছে, আমি ক্যান্সার হসপিটালের পাশে যে গলিটা আছে গৌরনগরে, ওই গলির ভেতরে আছি, কারণ প্যাসেঞ্জারকে আমি এই গলিতে নামালাম। আর এখান থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স 2-3 কিলোমিটার হবে। এখান থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স 2-3 কিলোমিটার হবে। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আমি অনেকটা খালি গাড়ি নিয়ে আসলাম, গায়ে লাগছিল ভীষণ। আর এখান থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স আমার যতটুকু মনে হয় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে, 3 কিলোমিটারও হবে না। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছিলাম। 6 কিলোমিটারের মতন ট্রিপ ছিল, 5.5 কিলোমিটারের ট্রিপ ছিল। 5.5 কিলোমিটারের ট্রিপে 225 টাকা ভাড়া পেয়েছি, কিন্তু 5.5 কিলোমিটারের ট্রিপটা আমি 3.5 কিলোমিটারে করেছি, 2 কিলোমিটার বাঁচিয়ে নিয়েছি। হ্যাঁ, 2 কিলোমিটার কী করে বাঁচিয়েছি? 2 কিলোমিটার এই কারণে বাঁচিয়েছি, কারণ হচ্ছে আমি হচ্ছে খালপাড়ের রাস্তা ধরে চলে এসেছি। একটা খালপাড়ে একটা নতুন রাস্তা রয়েছে, যেটা হচ্ছে চুয়ার বনের যে শীতলা মন্দির, ওর সাথে কানেক্টেড আছে। তো আমি যেহেতু আমাকে ডায়মন্ড হারবার রোড ঘুরে, রেল লাইন ঘুরে, যেটা আমাকে দেখিয়েছিল, রেল লাইন ঘুরে, ডায়মন্ড হারবার রোড ঘুরে, রেল লাইন ঘুরে, তারপরে হচ্ছে খালপাড়ের যে পেট্রোল পাম্প আছে, মানে ক্যান্সার হসপিটালের কাছে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে বাদিকে নিয়ে এই গলিতে ঢোকাতো, সেটা আমি একদম শর্টকাটে মেরে দিয়েছি, যার জন্য আমার 2 কিলোমিটার আরও কমে গেছে। মোট কথায় 3 কিলোমিটারে পেয়ে গেলাম 225 টাকা ভাড়া, বুঝতে পারছো? এটাকে বলে কপাল, কপালের আরেক নাম গোপাল। তো যাই হোক, চলো এখন হচ্ছে ওয়াইফকে পিক আপ করতে যাবো। এখানে অন্ধকার, মেন রোডে উঠে কথা বলছি। তো একটু গাড়ি টাকার সমস্যা হচ্ছিল শ্বশুরবাড়ির এরিয়াতে, তাই হচ্ছে শালাকে ফোন করতে করতে তোমাদের বলতেই ভুলে গেছে আমি কত টাকা কামালাম। তো বলে দিলাম, দুপুরবেলায় যখন আমি বাড়ি ফিরেছিলাম তখন আমার নেট ইনকাম ছিল 1100 টাকা, আর এখন নেট ইনকাম হচ্ছে 1500 টাকা। তাহলে আজকে টোটাল 2600 টাকা কামালাম। তেল বাদ দিয়ে
কোম্পানির কমিশন যদি বাদ দিই আরও 200 টাকা বাদ যাবে, তার মানে 2400 টাকা ইনকাম করেছি কোম্পানির কমিশন বাদ দিয়ে, আর তেল বাদ দিয়ে 2400 টাকা ইনকাম করেছি, আর 555 টাকার তেল, মানে 600 টাকার তেল, মানে ওই 3000 টাকা টোটাল ব্যবসা করেছি। তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি। আর আমাকে এখানটা দাঁড়িয়ে যেতে হবে, কারণ সামনে হচ্ছে ভাই আটকে গেছে। আগে ভাইকে একটু জায়গা করে দিই, আমি লাইটটা বন্ধ করে দিই, ভাই চোখে দেখতে হবে না, কানা হয়ে যাবে। তারপর কোথায় এসে কোথায় গুজবে, কত বাদিকে জায়গা আছে, নুবের মতন গাড়ি চালাচ্ছি। আরে ভাই আয় না রে, আয় চিনে আয়, আয় 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 আয়। তো ইনকাম তো ঠিকঠাক করেছি, কিন্তু সামনে আবার এই গাড়িটা দাঁড়িয়ে গেল কেন? ও সেট, আবার এখানে আরেকটা গাড়ি আছে। আরে তো নুবের বাচ্চা হচ্ছে, গাড়ি চালাতে পারে না, কি বলবো। তো যাই হোক, ইনকাম আজকে ভালো করেছি, তেল খরচা বলে দিয়েছি, টোটাল কত ইনকাম করলাম বললাম। এসে গেছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে, হ্যাঁ আমার শ্বশুরবাড়ির পাড়াতে এসে গেছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যাচ্ছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।